বেড়েছে ধানের দাম। লোকসানের অজুহাতে খাদ্য গুদামে চাল কম দিচ্ছেন চালকল মালিকরা। এতে লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এ নিয়ে আরো জানাতে আশুগঞ্জ ধানের মোকাম থেকে যুক্ত হয়েছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়ের ধানের দাম কবে নাগাদ কমতে পারে এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? মুক্তি সরকার এই আমন মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৭,০০০ টনেরও বেশি সিদ্ধ চাল সংগ্রহের জন্য একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে এখন যে সমস্যা যেটি হচ্ছে যে মূলত এই আশুগঞ্জের যে ধানের মোকাম আছে এখান থেকে ধান কিনে কিন্তু মূলত এই যারা আসলে চাল মালিক আছেন তারা কিন্তু খাদ্য গুদামে চাল তৈরি করে চাল সেটি কিন্তু সরবরাহ করে থাকেন। মূলত আজকে আমরা এখানে যেটি দেখতে পেয়েছি আশুগঞ্জ মোকামে ধানের সরবরাহ কিন্তু কিছুটা কম রয়েছে এবং এর ফলে আসলে এই সংকটের কারণে ধানের দামও কিছুটা ঊর্ধ্বমুখী। মূলত আসলে চালকল মালিকরা যে ধানটি এখান থেকে কিনেন মোটা ধান সেটি আজকে এখানে এই ভেজা যে ধানটি আছে নতুন মোটা ধান ভেজাটি সেটি বিক্রি হচ্ছে ১১০০ টাকা মণ। এছাড়া যেই পুরাতন যে শুকনো ধান আছে সেটি বিক্রি হচ্ছে প্রায় ১৩০০ টাকা মণ। অর্থাৎ এই দামে আসলে ধান কিনে চাল তৈরি করতে গিয়ে কিন্তু চালকল মালিকরা বেশ লোকসানে পড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি কথা বলেছি আশুগঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ইমরানের সঙ্গে। তিনি যেটি বলছেন যে এই যে আসলে এখন সরকার আসলে যেই দর দিয়েছেন ৪৭ টাকা কেজি দর দিয়েছেন আতপ চাল এবং এই সিদ্ধ চাল এই দরে আসলে চাল তৈরি করতে গিয়ে কিন্তু তাদের বেশ খরচ বেশি পড়ছে বলে তারা আমাদেরকে জেনেছে এবং এতে করে তাদের অন্তত কেজিতে ২ টাকা করে লোকসান হচ্ছে এবং সেজন্য আসলে তারা এখন কিছুটা কম চাল দিচ্ছেন গুদামে। তারা বলছেন যে আসলে এই আশুগঞ্জ মোকামে যদি ধানের দাম যদি কিছুটা কমে সেক্ষেত্রে তারা আবার পুরোদমে কিন্তু তারা চাল সরবরাহ করতে পারবেন। মুক্তি, আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে খাদ্য গুদাম কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দুর সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে তারা তাদের যে আসলে যে লক্ষ্যমাত্রা ছিল ২৭,০০০ টন এর মধ্যে কিন্তু তারা মাত্র ২৪,০০০ টন চাল সংগ্রহের জন্য তারা চুক্তি করতে পেরেছেন চালকল মালিকদের সঙ্গে এবং গতকাল পর্যন্ত তারা প্রায় ৪,৫০০ টনের মতো সিদ্ধ চাল তারা সংগ্রহ করেছেন এবং তারা এই বাকি যে সময়টুকু আছে সেই সময়ের মধ্যে যেন সবকটি চাল তারা সব চাল যেন তারা সংগ্রহ করতে পারে সেই জন্য তারা ইতিমধ্যে তাদের যে চুক্তি করা যেসব চালকলগুলো আছে সব চালকল মালিকদের সঙ্গে তারা কিন্তু বেশ কয়েকবার তারা আলোচনা করছে এবং তারা বলছেন যে আসলে এখন যেহেতু আমন মৌসুমে যেহেতু এমনিতেই একটু ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলের যেই সাম্প্রতিক যে ভয়াবহ যে বন্যা হয়েছিল সেই বন্যার কারণে কিন্তু এই কৃষিখাতে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এবং এর জন্য আসলে এবার আমনে কিছুটা ফলন কম হয়েছে এবং সেজন্য আসলে এই একটি শঙ্কা তৈরি হয়েছে এবং এই শঙ্কার কারণে কিন্তু এখন ধানের দামটি ঊর্ধ্বমুখী। তবে কানিজ্জান বিন্দু যেটি বলছেন যে তারা চালকল মালিকরা তাদেরকে আশ্বস্ত করেছে আসলে তারা লোকসানে হলেও কিন্তু তারা যে চুক্তি যেই করেছেন যে ২৪,০০০ টন চাল সরবরাহের জন্য সেই চালটি কিন্তু তারা সরবরাহ করবেন বলে কানিজ্জান বিন্দু কিন্তু আশা করছেন। তবে আসলে চালকল মালিকরা কিন্তু বলছেন যে এই বেশি পরিমাণ লোকসান কমানোর জন্য কিন্তু তারা আসলে চাচ্ছেন যে আসলে সরকার যদি আরো অন্তত যদি এই যে তাদেরকে যদি কিছু টাকা যদি বাড়িয়ে দেন অর্থাৎ প্রতি কেজি চালে যদি আরো অন্তত ২ টাকা করে যদি তাদেরকে বাড়িয়ে দেয় সেই ক্ষেত্রে তাদের যে লোকসান যেটি হচ্ছে এখন সেই লোকসানটি কিন্তু কিছুটা কমে যাবে এবং তারা কিন্তু চুক্তি অনুযায়ী বা সরকারের যে লক্ষ্যমাত্রা আছে প্রায় ২৭,০০০ টন চাল সংগ্রহের জন্য সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী কিন্তু চাল তারা সরবরাহ করতে পারবেন বলে তারা আমাদেরকে জেনেছেন। তো মুক্তি, আমার কাছে এই ছিল আশুগঞ্জ মোকাম থেকে এই যে ধানের দাম বৃদ্ধির ফলে আসলে এই যে খাদ্য গুদামে যে চাল কম দিচ্ছেন চালকল মালিকরা সেই সংক্রান্ত সবশেষ তথ্য। আশুগঞ্জ ধানের মোকাম থেকে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়।